আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। আজকের রেসিপি খুবই লোভনীয় একটা রান্না, ডালের বড়া দিয়ে মাছ রান্না। এটা গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে। যারা রেসিপিটা জানতে ইচ্ছুক শেষ পর্যন্ত প্লিজ দেখবেন। আর খুব সহজ, সিম্পল, একদম হালকা মশলায় রান্না, বেশি কিছু লাগবে না রান্না করতে। ঘরোয়াভাবে খুব সুন্দরভাবে এই রান্নাটা করা যায় আর খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। যারা বানিয়ে খান তারা তো জানেনই, এবং যারা জানেন না তারা এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগে এই রান্নাটা। এখানে আমি 100 গ্রাম পরিমাণ মুসুর ডাল 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভালোভাবে ভিজে গেছে। এটা ভালোভাবে ধুয়ে নিয়ে পানিটা ফেলে দিলাম, দিয়ে এটা মিক্সচার মেশিনে আমি বেটে নেব। আপনারা চাইলে শিল নোড়াতে মিহি করে বেটে নিতে পারেন, তবে বাটবার সময় চেষ্টা করবেন পানি না দিয়ে শুকনো করে বেটে নেওয়ার। আর এখানে আমি এই 4 পিস রুই মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নিয়ে এটা হাই ফ্লেমে মাছটাকে ভালো করে একটু ভেজে নেব উল্টে পাল্টে। আমি ডাইরেক্ট মাছটাকে ভেজে নিয়ে আবার দেখাচ্ছি। এইভাবে মাছটাকে আমি ভেজে নিয়েছি। আর এখানে মুসুর ডালটা ভালোভাবে মিক্সচার মেশিনে আমি পেস্ট করে নিয়েছি। নিয়ে এখানে আমি ফেটাবো ডালটা। এখানে খুব ভালো করে ফেটাতে হবে। ফেটানোটা ভালো হলে সেদ্ধটা, বড়াটা সেদ্ধ ভালো হবে। আর রান্নার কাজটা খুব সহজ নয়, অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে রান্নার কাজগুলো করতে হয়। দেখতে পাচ্ছেন আমার হাতে ফুটন্ত তেল পড়ে গিয়ে কেমনভাবে ফোসকা উঠে গেছে। যাই হোক, রান্নাবান্না করতে গিয়ে এগুলো অনেকেরই এই সমস্যাগুলো হয়ে থাকে। তো এখানে আমি ডালটা 5-7 মিনিট ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। নিয়ে এখানে নুন দিয়েছি অল্প পরিমাণ, কাঁচা লঙ্কা দিচ্ছি 3-4টে কুচি কুচি করা, আর একটা পেঁয়াজ কুচি দিচ্ছি। দিয়ে এটা ভালো করে একটু মাখিয়ে, আর এখানে কড়াইতে আমি তেলে ভাজবো। আমি সরষের তেল গরম করতে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হতে হবে। তারপরে আমি বড়াগুলো এক এক করে দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে রেখে। এই বড়াগুলো উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে ভাজতে 10 মিনিট সময় লাগবে। এই বড়াগুলো এইভাবে তুলে নিয়ে আর বাকি বড়াগুলোও আমি একইভাবে ভেজে তুলে নিচ্ছি। এবার আমি খুব অল্প পরিমাণ সরিষার তেল দিলাম, কারণ বড়াগুলো ভাজতে গিয়ে অনেকটা সরিষার তেল টেনে নিয়েছে, তাই কম পরিমাণ তেল দিয়ে সেখানে 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। দিয়ে বড় সাইজের 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম। পেঁয়াজটা একটু বেশি করে দেবেন, এতে স্বাদটা খুব ভালো আসবে। পেঁয়াজটা একটু 3-4 মিনিট হাই ফ্লেমে নেড়েচেড়ে হালকা লাল করে নেব। নিয়ে এখানে আমি জিরে গোলমরিচের গুঁড়া দিলাম, ধনে গুঁড়া, আর যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, আর স্বাদ মতো নুন। আর এক্সট্রা কোনো মশলা দিচ্ছি না। আমি আদা রসুন বাটা এখানে ব্যবহার করিনি, আপনারা চাইলে অল্প একটু আদা রসুন বাটা দিতে পারেন। দিয়ে মশলাটা একটু পেঁয়াজের সঙ্গে নেড়ে আন্দাজ মতো পানি দিয়ে ঢাকা দেবো লো ফ্লেমে রেখে 10 মিনিট, পেঁয়াজটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং মশলাটাও কুকড হয়ে যাবে। দিয়ে 10 মিনিট পর ঢাকা খুলে এবার হাই ফ্লেমে রেখে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আপনারা যারা আমার এটা দেখছেন রেসিপিটা, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি যে রেসিপিগুলি শেয়ার করব সেগুলি আপনারা খুব সহজেই দেখতে পেয়ে যাবেন। এবং আমার চ্যানেলে অনেক ভালো ভালো রেসিপি শেয়ার করা আছে, চাইলে আপনারা গিয়ে একবার দেখে নিতে পারেন। আশা করছি ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। এখানে দেখুন মাছটা একটু নেড়ে ছেড়ে আমি বড়াগুলো দেবো। বড়াগুলো আমি একটু ভেঙে দেখাচ্ছি। এই বড়াগুলো আরেকটু ভালো করে ভেজে এমনি খেতেও কিন্তু খুব ভালো লাগবে মুড়ি দিয়ে। এখানে আমাদের ভাজার সময়ই অনেকগুলো খাওয়া হয়ে গেছে, তো এটা খুবই ভালো লাগে খেতে। পেঁয়াজের পরিমাণটা আর একটু বেশি করে দিয়ে আর তেলে ছেঁকে একটু মুচমুচে করে ভেজে নিয়ে মুড়ি দিয়ে খাবেন, সেটাও কিন্তু খুব ভালো লাগবে। এই বড়াগুলো দিয়ে আমি ঢাকা দেবো, দিয়ে 10-12 মিনিট ফোটাবো। প্রথমে ফুটে গেলে তারপরে লো ফ্লেমে করে দেবো। লো ফ্লেমে রেখে 10 মিনিটের মতো ফোটালে একটু চেক করে নেবেন বড়াগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আসলে কি এখানে ফেটানোটা মেন। 7-8 মিনিট এক নাগারে ওই ডাল বাটাটা ফেটালেই কিন্তু এখানে বড়াটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো অফ করে দেওয়ার পর 7-8 মিনিট রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। ঝোলটা অনেকটা টেনে নিয়েছে, ডালের বড়া ওই ঝোলটা টেনে নিয়ে একটু শুকনো শুকনো হয়ে গেছে। তো
তো এইভাবে সার্ভ করবেন, খেতে তো খুবই ভালো লাগে, আশা করছি বুঝতে পেরেছেন। আর আপনারা সকলে খুব ভালো থাকবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ মাফ করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য